মহারাজ, এটা কি সত্যি যে আমাদের এই বাংলায় অনেক জায়গায় আগে নরবলি হতো? যেমন যেমন দিন আসছে আর কত কিছুর বলি দেখতে হবে। কি শ্রীমদ ভাগবত আর তন্ত্রশাস্ত্র আগম শাস্ত্রের কথা তো ছেড়েই দাও, সেখানে তো লাইনে লাইনে বলিদানের কথা আছে। এই দীপান্বিতা অমাবস্যাটা অ্যাকচুয়ালি কি? আসলে দীপান্বিতা অমাবস্যার গুরুত্বটা কোথায়? কেন দীপান্বিতা অমাবস্যাতেই কালী পুজোটা হচ্ছে? এই অমাবস্যার সঙ্গে এই ভূত চতুর্দশীর সঙ্গে এবং মা কালীর সঙ্গে এই ভূত প্রেতের ঠিক যোগসূত্রটা কোথায়? শরৎ চলে যাচ্ছে, শীত আসছে, এই সময়টাতে মানুষের খুব শরীর খারাপ। এই জন্য আয়ুর্বেদে বিধান দেওয়া হয়েছে 14টা শাক ভক্ষণের জন্য। এটার সঙ্গে আবার জড়িয়ে গেল অন্য একটা ইতিহাস। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন এবং মায়ের কৃপায় সকলকে ভালো রেখেছেন। আপনারা জানেন আমি ভবঘুরের মতো মায়ের টানে ঘুরে বেড়াই বিভিন্ন মন্দিরে। মা যেখানে আমায় ডাকেন আমি সেখানে চলে যাই। এবং আপনারা জানেন এর আগেই আমি একটি এপিসোড করেছি ধনতেরাসের উপর, এবং সেখানে আমি বলেছি আমি এসেছি ব্রহ্মময়ী কালীবাড়িতে, এবং আমার এই এপিসোডটাও এখানেই রেকর্ড করা। আজকে আমরা এমন বিষয় নিয়ে কথা বলবো, এমন গূঢ় তত্ত্বের মধ্যে আমরা ঢুকে যাব, সেই বিষয়ের একদম গভীরে প্রবেশ করব, যে বিষয়টা সম্বন্ধে হয়তো আপনি পরিচিত, কিন্তু তার পিছনের ইতিহাস, তার পিছনের অজানা রহস্য, তার পিছনের অজানা অনেক গোপন কাহিনী আপনি জানেন না। তাই এই ভিডিওটা ইভান সরকার চ্যানেলের স্পিরিচুয়াল টক্সের এই এপিসোডটা আপনারা পুরোটা দেখুন এবং কমেন্ট বক্সে জানান কে কোথা থেকে দেখছেন, এবং অবশ্যই আগের ভিডিওটা কাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। যারা আগের পার্ট দেখেননি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে এবং আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্কে চলে গিয়ে পুরো ভিডিওটা দেখুন, অনেক কিছু জানতে পারবেন বন্ধু। শুরু করছি আজকের এপিসোড। আমার সঙ্গে রয়েছেন মহামণ্ডলেশ্বর, আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ পরমাত্মানন্দ মহারাজ মহাশয়, এবং আমি খুব কৃতজ্ঞ যে আজকেও আমি এই এপিসোডটা ওনার সঙ্গে করতে পারছি। এবং আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা কি জানেন? ভূত চতুর্দশী। তাই তো, খুব চেনা একটা ওয়ার্ড, আপনারা সকলেই জানেন। কিন্তু এই ভূত চতুর্দশী কি? কেন ভূত চতুর্দশী? এর সঙ্গে ভূতেদের আদৌ কোনো সম্পর্ক রয়েছে? সে সমস্ত কিছু জানবেন আজ আমি না, বলবেন মহারাজ নিজেই। মহারাজ, প্রথম যেটা আমি জানবো, এই যে ভূত চতুর্দশী কথাটা কেন? চতুর্দশী মানে হচ্ছে 14 নম্বর তিথি, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের যে 14 নম্বর তিথি সেটি চতুর্দশী। আর ভূত চতুর্দশী কেন সেটা জানতে গেলে কিন্তু আমাদের একটু পৌরাণিক অনুষঙ্গ টেনে নিয়ে আসতে হবে। পুরাকালের রাজা ছিলেন রাক্ষসকুল শিরোমণি মহারাজ বলি। বলি রাক্ষস হলেও বলির একটি গুণ ছিল, তার মতো দানশীল আজ পর্যন্ত পৃথিবীতে কেউ অবতীর্ণ হননি। বিশেষ করে বলি যখন সন্ধ্যা বন্দনা করে উঠতেন, তারপর যার সঙ্গে তার দেখা হতো এবং যে এসে যা চাইতো সেই সময় তিনি তার সেই দানই গ্র্যান্ট করে দিতেন। তা সেই সময় দৈত্যদের অত্যাচারে সারা পৃথিবী প্রকম্পিত। দেবতারা দেখলেন যে বলির হাজার দোষ থাকলেও একটি তার সবচেয়ে বড় সম্পদ, শক্তি, সেটা হচ্ছে তার দানশীলতা। দেবগুরু বৃহস্পতি বললেন, যেমন করেই হোক ওই অতিরিক্ত দান প্রবণতার মধ্যে দিয়েই তাকে জব্দ করতে হবে। বৃহস্পতির পরামর্শে দেবতারা খুঁজতে শুরু করলেন যে কোন ছিদ্রপথে ওই দানের পথ ধরে গিয়ে বলিকে জব্দ করা যায়। এই বিষয়টা কানে গেল দৈত্য গুরু শুক্রাচার্যের। শুক্রাচার্য এসে বলিকে সতর্ক করে দিলেন যে তুমি কিন্তু এরপর থেকে যাই করো না কেন দান টানের ব্যাপারে খুব সতর্ক হবে, কেননা দেবতারা ওই পথে তোমাকে অ্যাটাক করতে পারে। আচ্ছা। যেদিন বললেন তার পরদিনই স্বয়ং বিষ্ণু এসে হাজির হয়েছেন মহারাজ বলির কাছে। বলি তখন সন্ধ্যা বন্দনা করছেন, প্রাতঃসন্ধ্যা করছেন। বলি বুঝতে পারলেন যিনি তার কাছে এসেছেন তিনি সামান্য নন, এক বেঁটে খাটো চেহারা, এক বালক, হাতে কমণ্ডলু আর কাঁধে ছাতা। তার ওই দিব্য শরীর দেখেই বোঝা যাচ্ছে এ আর 5টা সাধারণ
অর্থার্থী ব্রাহ্মণের মতো ব্রাহ্মণ নয়। বলির সন্ধ্যা বন্দনা শেষ হলো, বামন বললেন আমি কিছু দান চাই। তো কী দান আপনি চান? বামন বললেন আমি বেশি কিছু চাই না, আমাকে 3 পা ভূমি মাত্র দাও, 3 পা জমি। বলে শুধু 3 পা ভূমিতে আপনি সন্তুষ্ট? বলে হ্যাঁ আমি সন্তুষ্ট। বেশ, আপনি 3 পা ভূমি নেন। এরপরই বলি এই দানশীলতাকে কেন্দ্র করে বিষ্ণু এক অভিনব চাল চাললেন। দেখা গেল ওই যে ছোট্ট বামন সে ধীরে ধীরে বিরাট মূর্তি ধারণ করল। তার চরণ দুটোও বিরাট হয়ে গেল। একটা চরণে তিনি স্বর্গলোককে অধিকার করে নিলেন, আর একটা চরণ ক্ষেপ করে তিনি মর্তভূমিকে অধিকার করে নিলেন। নাভিদেশ থেকে আর একটা চরণ বেরোলো ওই বামনের। বলিকে বলছেন, বলি তুমি আমাকে 3 পা ভূমি দেবে বলেছিলে, স্বর্গ এবং মর্ত আমি অধিকার করে নিয়েছি, এবার আমার এই 3য় পদ আমি কোথায় রাখবো? তুমি আমার সেই জায়গা দাও, নাহলে তুমি সত্যচ্যুত হবে। বলি বুঝতে পারলেন স্বয়ং ভগবান এসেছে তাকে ছলনা করতে, তাই বলছেন ছলয়সী বিক্রমণে বলি মদ্ভুত বামন, এই অদ্ভুত বামন। 3 পা কোথায় রাখবেন? আর তো জায়গা নেই। বলি মাথা পেতে দিলেন, আপনি আমার মাথার উপর রাখুন আপনার 3য় চরণটি। ভগবান 3য় চরণ বলির মাথার উপর লাগলেন এবং রেখে ধীরে ধীরে চাপ দিতে শুরু করলেন। বলি দেখছেন আস্তে 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 তিনি মাটির ভিতরে তলিয়ে যাচ্ছেন। এইভাবে তলাতে তলাতে নিয়ে এসে তাকে পাতালে প্রবেশ করিয়ে দিলেন। ভগবানকে বললেন, ভগবান আপনি এই ছলনা আমার সঙ্গে করলেন কেন? আমি তো দানই করেছি, আমার এই প্রাপ্তি হলো। বলো দেখো তুমি দানই করো আর যা করো, তুমি অসুর কুলপতি, তাই দৈত্যকে, অসুরকে, অশুভকে নাশ করাই আমার কাজ, তাই আমি তোমাকে বদ্ধ করলাম পাতালে। তুমি পাতালে ভূত প্রেত পিশাচ এদের রাজা হয়ে থাকো, তুমি স্বর্গ বা মর্তের ওপর অধিকার করতে যেও না। তবে হ্যাঁ, যেহেতু তুমি সৎ কাজ করেছো, তুমি দান করেছো, দানের মর্যাদা রাখবার জন্য তুমি একদিন এই মর্তে আসতে পারবে। এই আজ যে দিনে আমি তোমাকে পাতাল প্রবেশ করালাম, প্রতি বছর এই দিনে তুমি মর্তে ফিরে আসতে পারবে, এবং যখন আসবে তখন তুমি তোমার সঙ্গে করে তোমার অনুচরদের, অনুচর কারা? ওই ভূত প্রেতরা, তাদেরকে তুমি সঙ্গে নিয়ে আসতে পারবে। এই কারণেই এই চতুর্দশীটির নাম হচ্ছে ভূত চতুর্দশী। তবে হ্যাঁ, ভূত চতুর্দশীর আর একটা নাম আছে, আমরা বাঙালিরা বলি ভূত চতুর্দশী, কিন্তু অল ইন্ডিয়ায় একে ভূত চতুর্দশী বলে না। কি বলে একে? নরক চতুর্দশী। আচ্ছা, এর সঙ্গে জড়িত আছে নরকাসুর। এই নরকাসুর হচ্ছে বিবর্তিত বলি। বলি পরের কল্পে নরকাসুর হয়ে আসলেন। একবার নরকাসুর দেবতাদেরকে হারান, ইন্দ্র এবং অন্যান্য যারা দেবতারা আছে, হারিয়ে স্বর্গরাজ্য অধিকার করে নেন। শুধু স্বর্গরাজ্য অধিকার করে নেন তাই নয়, তিনি দেবমাতা অদিতির কুণ্ডল অপহরণ করেন, কানের দুলটা ছিনিয়ে নিয়ে চলে গেছিলেন। এটা যেমন দেবমাতা অদিতির অপমান, ঠিক তেমনি দেবকুলেরও চরম অপমান। মায়ের কানের দুল খুলে নিয়ে চলে গেল, আমরা দেবতা আমরা কিছু করতে পারলাম না। এই নরকাসুর আর একটা কাণ্ড ঘটিয়ে ফেলল। কি কাণ্ড? দেবতা, মুনি, ঋষি, সজ্জন এদের ঘরের মেয়ে বউদের টেনে নিয়ে গিয়ে সমস্ত এক জায়গায় জড়ো করলো। সেই জায়গাটা কোথায়? আসাম, যেখানে মা কামাখ্যার মন্দির, সেই প্রাগ জ্যোতিষপুর, সেইখানে নিয়ে গিয়ে জড়ো করলেন এবং তাদেরকে সব বন্দি করে রাখলেন তার কারাগারে। 16,000 কন্যা, তার মধ্যে দেবতাদের স্ত্রীরাও আছে, আবার সুন্দরী মেয়েরাও আছে। এই চতুর্দশী তিথিতে সেই 16,000 কন্যাকে ভগবান নিজে উদ্ধার করেন, নরকাসুরকে বধ করেন। এই জন্য এই চতুর্দশীর আর এক নাম নরক চতুর্দশী। এবার আমরা আরেকটু এগিয়ে চলে আসব মহাকাব্যের যুগে, রামায়ণে। রামচন্দ্র যখন সীতা মাকে নিয়ে ফিরে এলেন, তখন সাকেতপুরবাসীরা, অযোধ্যাবাসীরা তাদের ঘরে 14টা করে দীপ দিয়ে ঘরগুলোকে সাজিয়েছিলেন, যাতে
ওপর থেকে এই দ্বীপের আলো দেখে স্বর্গপথে তো আসছে, পুষ্পগ্রতে এসেছে, পুষ্পগ্রতে আসছে স্বর্গপথে, যদি নিচে দেখতে পান, আইডেন্টিফাই করতে পারেন যে এই জায়গাটায় আমাকে ল্যান্ড করতে হবে, অযোধ্যাবাসীরা সেই দ্বীপের আলো দিয়ে সাজিয়েছিলেন। আর যেদিন এসে তিনি পৌঁছলেন সেদিন চতুর্দশী, আর তার পরের দিন হচ্ছে দীপান্বিতা উৎসব। পরের দিন রাম সীতাকে নিয়ে উৎসব করেছিলেন অযোধ্যাবাসীরা। এই জন্য এই চতুর্দশীটাকে বলা হয় দীপান্বিতা চতুর্দশী। 14টি প্রদীপ জ্বালতে হয়, আরও একটা কাজ করতে হয়, 14 শাক খেতে হয়। আমি প্রশ্নটা করতেই যাচ্ছিলাম যে শুধু 14 প্রদীপ জ্বালা নয়, শুধু 14 বছর বনবাসের স্মৃতি নয়, তার সঙ্গে 14 শাক খাওয়া। এটার সঙ্গে আবার জড়িয়ে গেল অন্য একটা ইতিহাস, সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের ইতিহাস। আগের দিন কার আবির্ভাব হয়েছে ত্রয়োদশীতে? ধন্বন্তরীর। ধন্বন্তরী কিসের দেবতা আমি আগের দিন বলেছি? আয়ুর্বেদের। আমি এখানে একটু পজ করে বলি, যারা আগের এপিসোডটা দেখেননি তারা এখনই গিয়ে পিন কমেন্টের লিঙ্কটা প্রেস করে আগের এপিসোডে দেখুন, তাহলে জানতে পারবেন ধন্বন্তরীকে, তার আবির্ভাব কিভাবে হয়। এবং চলে আসি আবার টপিকে। এই যে ধন্বন্তরীর আবির্ভাব হলো, যিনি আয়ুর্বেদের দেবতা, যিনি দেববৈদ্য, তিনি তো আসলেন কোন সময়? চতুর্দশীতে। তো এই সময়টা হচ্ছে ঋতু পরিবর্তনের সময়। শরৎ চলে যাচ্ছে, শীত আসছে। এই সময়টাতে মানুষের খুব শরীর খারাপ। এই জন্য আয়ুর্বেদে বিধান দেওয়া হয়েছে 14টা শাক ভক্ষণের জন্য। আচ্ছা, 14 শাক কি কি তার একটা লিস্ট দেওয়া আছে। 14 শাক কি কি? একটা মত বলছে ওল, কেউ, বেতো, সর্ষে, কালকাসুন্দি, নিম, জয়ন্তী, সাঞ্চে, হিলঞ্চ, পলতা, শৌলভ, গুলঞ্চ, ভাঁটপাতা আর শুষ্নি শাক। আবার আরেকটা মতে, কবিরাজি মতে বলছে পুঁই, কুমড়ো, পালং, কালকাসুন্দি, লাল শাক, শুষ্নি শাক, হিঞ্চে শাক, গুলঞ্চ শাক, মূলো শাক, কলমি শাক, সর্ষে শাক, মেথি শাক, নোটে শাক এবং লাউ শাক। সাধারণত এই দ্বিতীয় মতটাকেই বাঙালিরা বেশি প্রাধান্য দেয়, কারণ এখানে এমন অনেক শাকের নাম আছে যা বঙ্গদেশে খুব সুলভ, সহজলভ্য এগুলো প্রত্যেক। হ্যাঁ, এবং এই 14টা শাকের আলাদা আলাদা করে গুণাগুণ আছে, আয়ুর্বেদ সম্পন্ন গুণাগুণ। এই শাকগুলো যদি সে খায় তাহলে কিন্তু তার ভিতরে একটা প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি পাওয়ার বুস্টিং হবে। এই জন্য শাস্ত্রকাররা, প্রাচীন আয়ুর্বেদাচার্যরা বিধান দিলেন যে এই দিন থেকে তোমরা 14 শাক খাবে। এই যে সমস্ত শাকগুলো আমরা দেখলাম, এর প্রতিটি শরীরের জন্য উপকারী। এই 14 শাকের ব্যবহার এই কারণে। কি অদ্ভুত, মানে আমাদের সনাতন ধর্মের যে চলে আসা একটা রীতি রেওয়াজ, তার সঙ্গে এত অদ্ভুতভাবে প্র্যাকটিক্যালি একটা মেডিকেল সায়েন্স মিশে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য এটা সনাতন, এই ধর্ম সনাতন। এই ধর্ম কেবলমাত্র টিকি ছাপা, কেবল নিরামিষ খাও আর কীর্তন গাও, তার ধর্ম নয়। এই ধর্ম জীবনশৈলী, এই ধর্ম ধর্মাচরণ। যারা সুস্থ জীবন চায়, পূর্ণ জীবন চায়, তাদেরকে এই ধর্মকে স্বীকার করতেই হবে। একদমই তাই। আর কমেন্ট বক্সে অবশ্যই জানান ভিডিওটা কেমন লাগছে। আর যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান, যারা চান আমার সঙ্গে এইভাবে আমি আপনাদের মন্দিরে যাই এবং আপনাদের মন্দিরের ইতিহাসকে আমি তুলে ধরি, তারা আমায় কন্ট্যাক্ট করুন 6289858577 এই নাম্বারে। এবং যারা ব্রহ্মময়ী কালীবাড়িতে আসতে চান, আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লোকেশন দিয়ে রাখবো এবং মহারাজের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে রাখবো। সকলে আসুন ভক্তিভরে একবার মায়ের দর্শন করে যান। চলে যাচ্ছি আমাদের সরাসরি পরবর্তী টপিকে। আমি প্রশ্ন করছি মহারাজের কাছে, দীপান্বিতা অমাবস্যায় কেন? যেহেতু পূর্ব দিনে চতুর্দশীতে দীপ জ্বালানোর একটা বিধান আছে, সেই দীপের সঙ্গে উন্নীত হয়ে রয়েছে এই অমাবস্যাটি। আগের দিন 14টি প্রদীপ জ্বালিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশীর দিন। পরের দিন 108 প্রদীপ জ্বালিয়ে মায়ের পূজা। অন্ধকার থেকেই আলোর জন্ম হয়। আমরা মাকে তো কালো বলে দেখছি, কিন্তু আসলে তো সেটা কালো নয়, সেটা আলো। আমার চোখ তাকে ধারণ করতে পারছে না বলে সেটা কালো। এই আলো আর কালোর মধ্যে বোধহয় কোথাও একটা খুব
যুগনদ্ধ সম্পর্ক আছে। আর সেই সম্পর্কটা বোঝাতে গিয়েই অমাবস্যার রাত্রিটাকে আমরা 108 দ্বীপের আলোয় উদ্ভাসিত করে দিয়েছি দেবীর জ্যোতির্ময়ী রূপকে বোঝবার জন্য। কেননা কালী আদিতে কিন্তু মূর্তি ছিল না। আচ্ছা, কালী কি ছিল? আমরা যদি একদম বৈদিক যুগে চলে যাই, তখন কালী ছিল অগ্নিশিখা। অগ্নির মধ্যে, ওই যজ্ঞাগ্নির মধ্যে, যজ্ঞাগ্নির যে 7টা শিখা, তারই একটির নাম ছিল কালী। আগুনের যে 7টা জিহ্বা, ঋষিরা যেখানে আহুতি দিচ্ছেন, তার একটা জীবের নাম কালী। অর্থাৎ অগ্নি পরবর্তীকালে কালী রূপে আমাদের কাছে চিত্রায়িত হয়েছেন। ঋষিরা যেখানে যত মূর্তির কল্পনা করেছেন, তার নেপথ্যে রয়েছে জ্যোতি। জ্যোতি হচ্ছে আমাদের অন্বিষ্ট। আমরা আলোকে খুঁজেছি, অন্ধকারকে খুঁজিনি। সবসময় বিভাসিত জীবনকে আমরা অঙ্গীকার করতে চেয়েছি। এই জন্যই দীপান্বিতা অমাবস্যা। আচ্ছা, আমরা তো এই পশ্চিমবঙ্গে আমাদের মায়ের যে রূপ, সেটা তো আপনি যে রূপ বললেন সেই রূপের তো পুজো হয় না। এবং আমি সেই রূপের পুজো কেন হয় না, কেন সাধারণ মানুষ সেই পুজো করতে পারে না? আসলে যে রূপের আমরা কথা বললাম, এটা তো ঠিক রূপ না, এটা অরূপ, এটা বোধের রূপ। অনেক পরবর্তীকালে, আজ থেকে মাত্র 550 বছর আগে দেবীর মূর্তি আমরা কল্পনা করেছিলাম। নবদ্বীপের বিখ্যাত তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ, চৈতন্যদেবের সহপাঠী, সেই বিখ্যাত সিদ্ধ কৃষ্ণানন্দ আগমবাগীশের হাত ধরে। হ্যাঁ, আমি এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম যে আমাদের বাংলায় দক্ষিণাকালীর পূজার প্রচলন সব থেকে বেশি দেখেছি। সকলে আপনারা জানবেন, দেখবেন মায়ের ডান পাটা অগ্রসর হয়ে থাকে মূর্তির। ম্যাক্সিমাম জায়গায়, ম্যাক্সিমাম মন্দিরে যেখানেই যাই, ভালো করে একটু লক্ষ্য করে দেখবেন যে মায়ের ডান পাটা অগ্রসর হয়ে আছে। এবং এই মা কালীকেই দক্ষিণাকালী বলা হয় বলে আমার স্বল্প জ্ঞানে আমি জানি। তন্ত্রের দৃষ্টিতে যদি দেখতে হয়, তাহলে বঙ্গের প্রধানা দেবী হচ্ছেন মা কালী। আচ্ছা, এই মানে কালী পুজোর দিনে অনেক জায়গায় বলি প্রথার প্রচলন হয়, মাকে বলি অর্পণ করা হয়। অনেক জায়গায় অনেকভাবে ছাগলের মাথাটাকে প্রস্তুত করা হয়, কোনো জায়গায় ছাগ মাংস, ছাগ রক্ত। তো এই বলি প্রথার সঙ্গে মায়ের পুজোর যে সম্পর্ক, সেটা যদি একটু বলতেন। বলিদান ব্যতীত শক্তি পূজা অসম্পূর্ণ। তবে কাতলার বলিদান নয় কিন্তু। হ্যাঁ, একটু আগে ভিডিও দেখছিলাম আমরা, জাস্ট আমি অফ টপিকে কথাটা বললাম, দেখছি কাতলা মাছের বলি হচ্ছে। হ্যাঁ, কি ভাই, এখন যেমন যেমন দিন আসছে আর কত কিছুর বলি দেখতে হবে। মা নিজে চণ্ডীতে বারবার বলেছেন, ধূপ, দীপ, পুষ্প, অর্ঘ্য, তার সঙ্গে পশু, এইগুলি মাকে নিবেদন করতে হবে। সে কি মার্কণ্ডেয় পুরাণ, কি শ্রীমদ্ ভাগবত, আর তন্ত্রশাস্ত্র, আগমশাস্ত্রের কথা তো ছেড়েই দাও, সেখানে তো লাইনে লাইনে বলিদানের কথা আছে। ফলে যারা ভিন রাজ্য থেকে পাগড়ি বেঁধে এসে, কি ডান্ডা হাতে এসে এখানে বাঙালির ওপর হুইপ জারি করবে, তাদের সে কথা মান্য নয়। তারা অল্পজ্ঞ, তারা শাস্ত্র সম্যকভাবে জানে না। কত রকমের বলি হতে পারে, সাত্ত্বিকী, রাজসিকী, তামসিকী, এইসব ব্যাপারে তাদের কোনো বোধই নেই। শক্তি পূজা বলিদান ব্যতীত অসিদ্ধ। এটা কি সত্যি যে আমাদের এই বাংলায় অনেক জায়গায় নরবলি হতো? দুর্গা ভক্তি তরঙ্গিনী বিদ্যাপতির লেখা, মিথিলার যিনি রাজকবি ছিলেন এবং বিখ্যাত বৈষ্ণব পদকর্তা, তার যে গ্রন্থ দুর্গাপূজার বই দুর্গা ভক্তি তরঙ্গিনী, সেখানে নরবলি মন্ত্র পর্যন্ত পাওয়া যায়, নরশির উৎসর্গ করার বিধিও পাওয়া যায়। তন্ত্রশাস্ত্রে নরবলির বিধান আছে, কিন্তু সেটা কেবল রাজরাজাদের জন্য বিধান আছে। এবং যুগের হিসেবে, কালের হিসেবে শাস্ত্রে একদম যা লেখা আছে তাকেই হুবহু চালিয়ে নিয়ে যেতে হবে, এমন কোনো মানে নেই। আর আমি কালী পুজো নিয়ে আমি একদম শেষে একটা কথা বলবো যে মহারাজ, আগামী দীপান্বিতা অমাবস্যায় কালী পুজো আসছে, সকলের মা মঙ্গল করুক। দীপান্বিতা অমাবস্যায় মাকে কেমনভাবে ডাকলে মা ভক্তদের মঙ্গল করেন, যদি সেটা সবাইকে বলতেন, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইবার সেভাবে যদি পুজো করতেন, মাকে ডাকতেন। সাধারণ মানুষ কিভাবে মাকে ডাকবেন? মা আমার ঘরের মেয়ে, আয় মা দুটো গল্প করি। যারা অর্থ কামনায় দেবীকে ডাকতে চাইছেন, তারা নিশ্চিতভাবে
3টি নারকোল ছোবড়া শুদ্ধ, ছোবড়া না ছাড়িয়ে 3টি নারকোল দিয়ে মায়ের কাছে পূজা দিন। একটি নারকোলের উপরে হলুদ কাপড় জড়িয়ে দেবেন, একটি নারকোলের ওপরে লাল কাপড় জড়িয়ে দেবেন, আরেকটি নারকোলের ওপর কালো কাপড় জড়িয়ে দেবেন। 3 রঙের কাপড় জড়ানো নারকেল আপনার নাম গোত্র দিয়ে যেখানে আপনি পূজা দেন সেইখানে ঠাকুরমশাইকে দিয়ে নিবেদন করিয়ে দিন। যারা চাইছেন ছেলে মেয়ের উন্নতি, চাকরি বাকরি পাচ্ছে না, ব্যবসা বাণিজ্য উন্নতি করতে পারছে না, কেরিয়ারটা ঠিক দাঁড়াচ্ছে না, তাদের বলবো আপনারা কর্পূর দ্বীপ তৈরি করুন। কর্পূর দ্বীপ মানে কিন্তু প্রদীপ ভর্তি কর্পূর নয়, সেখানে ঘিয়ের পোলতে দিন আর তার উপরে কর্পূর দিয়ে দিন। এইবার সেই প্রদীপ নিয়ে গিয়ে মাতৃমন্দিরে জেলে দিন। প্রদীপের সংখ্যা হবে 9টি। এই 9টি প্রদীপ জেলে আপনার মনের ইচ্ছা আপনি মাকে জানান, আপনার সন্তানের জন্য, কিংবা যে নিজেই চাইছে নিজের কেরিয়ার ভালো করতে সে নিজেই জানাক। যারা চাইছেন স্বামী স্ত্রীর সম্পর্ক বেশ মাখো মাখো হোক, 3টে প্রদীপ, মাটির প্রদীপ, চামেলি তেলের, আর পোলতেটা হতে হবে লাল। এই 3টি প্রদীপ জেলে দিয়ে আসতে হবে। প্রদীপের নিচে একটা করে অশ্বত্থ পাতা থাকবে। যে কোনো মায়ের মন্দিরের সামনে গিয়ে জেলে মনে মনে প্রার্থনা করলে দাম্পত্য অশান্তি চিরতরে দূর হয়ে যাবে। যারা চাইছেন মনের মানুষকে কাছে আনতে তারা কি করবেন, বট পাতা নিন, তাতে 7টা হলুদের ফোঁটা দিন, কাঁচা হলুদ বা ওকে থেতো করে নিয়ে কিংবা গুঁড়ো হলুদ সর্ষের তেলে গুলে নিয়ে 7টা হলুদের ফোঁটা, হলুদের ফোঁটার নিচে 7টা লাল চন্দনের ফোঁটা। এইবার সেটা নিয়ে গিয়ে তেমাথার মোড়ে, এরকম বটপাতা তেমাথার মোড়ে এমনভাবে বসিয়ে রেখে দিয়ে আসুন যেন লোক চলতে গিয়ে ওটার ওপর দিয়ে মারিয়ে যায়, ডিঙিয়ে যায়, গাড়ি যেন চলে যায়। তাহলে দেখবেন আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সকলকে বলবো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সকলে ভিডিওটা প্রচুর শেয়ার করো। যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাও তারা আমায় কল করো 6289858577 এই নাম্বারে। এবং আবারও বলছি, আমি ব্রহ্মময়ী কালী মন্দিরের গুগল ম্যাপের লোকেশন এবং মহারাজের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। সকলে যোগাযোগ করে অবশ্যই একবার ঘুরে যেও মায়ের মন্দিরে। এবং সকলের দীপাবলি ভালো কাটুক, সকলের জীবন আলোকিত হয়ে উঠুক, সকলের চিন্তনে, সকলের চেতনায় ভক্তির স্রোত প্রবাহিত হোক। মা সকলের ভালো করুন, সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। দেখা হচ্ছে ইভান সরকার চ্যানেলের স্পিরিচুয়াল টক সেগমেন্টের নেক্সট এপিসোডে।